আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পাড়ের কাজ শেষ হতে না হতেই শুরু হয়ে গেল আমাদের ধান লাগানোর কাজ। তাই আমরা চলে আসলাম আমাদের ধানের জমি প্রস্তুত করতে। যেহেতু আমরা আমাদের এই জমিতে পেঁয়াজের জন্য দানা ছাড়বো, তাই আমরা এই জমিতে একটু আগে আগে ধান লাগাবো। এর জন্যই আমাদের এই জমিটাকে প্রস্তুত করতে হবে। তার জন্য আমাদের ইঞ্জিনটা চালু করে পানি দিতে হবে এবং এর জন্যই আমরা ইঞ্জিনে সকল কিছু নিয়ে চলে এসেছি। এবং প্রথমে আমরা ইঞ্জিনের মধ্যে তেল ভরে নিলাম। ভরা শেষে আমাদের ইঞ্জিনে পানি তুলতে হবে। পানি তুলে ইঞ্জিনটা চালু করে জমিতে পানি দিতে হবে। পানি দিয়ে তারপর আমাদের টিলার আসবে এবং টিলার দিয়ে সুন্দরভাবে জমিটা চাষ দিতে হবে। যেহেতু এখন বর্ষা সিজন, তাই আমাদের ইঞ্জিনে পানি তুলতে বেশি একটা সময় লাগবে না। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো যে আমাদের ইঞ্জিনে অটো পাম্প লাগানো আছে এবং একবার পানি তুললে অনেক সময় ধরে রাখে এবং আমাদের একটা সমস্যা হয় না। যার জন্য আমাদের প্রথমে পানি তুলতে হবে। পানি তুলে তারপর সুন্দরভাবে স্টার্ট দিতে হবে। এবং এরই মধ্যে আমাদের টিউবওয়েল পানি ওঠানো হয়ে গেছে। তারপর আমরা একটু ইঞ্জিনে চেক দিয়েছিলাম যে কোথা থেকে লিক করতেছে কিনা, কিন্তু কোথাও লিক দেখা না পেয়ে আমরা হালকা একটু পানি দিয়ে হাত মুখ ধুলাম। তারপর হাত মুখ ধুয়ে আমাদের ফিতা টানানো লাগবে এবং ফিতা টানানোর কাজ কমপ্লিট করে আমরা ইঞ্জিনটা স্টার্ট দিয়ে আমাদের জমিতে পানি দেবো এবং পানি দেওয়া শেষ হলে তারপর পাওয়ার টিলার আসবে এবং পাওয়ার টিলার এসে আমাদের জমিটা চাষ এবং মই দিয়ে যাবে। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো যে আমরা আমাদের এই জমিতে ভিত্তি প্রদত্ত ধান লাগাবো এবং যেটা একটু আগ্রহী থাকে এবং আগে আগে ধানটা কেটে তারপর আমাদের এই জমিতে ধান ছাড়াইতে হবে পেঁয়াজ লাগানোর জন্য। অবশেষে আমরা আমাদের ইঞ্জিনে যাবতীয় কাজ কমপ্লিট করে তারপর ইঞ্জিনটা স্টার্ট দিতে চেষ্টা করলাম, কিন্তু ইঞ্জিনে আবার একটু জাম হয়ে গেছে, যার কারণে ইঞ্জিনটা স্টার্ট দিতে সমস্যা হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ এভাবে স্টার্ট দিতে দিতে অবশেষে আমরা আমাদের ইঞ্জিনটা স্টার্ট দিতে পারি এবং ইঞ্জিন থেকে পানি তুলতে সক্ষম হই। আমরা আমাদের ইঞ্জিনের সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম আমাদের জমিতে এবং জমিতে এসে সুন্দরভাবে চারপাশে আইলটা কোয়াইতে হবে। কারণ হচ্ছে আমাদের আইল দিয়ে অনেক ঘাস হয়ে গেছে, কারণ আমরা এই পাটটা অনেকদিন ধরে কেটে রেখেছি এবং এর জন্য আইল দিয়ে ঘাস হয়ে গেছে। যার জন্য আমরা সুন্দরভাবে আইলটা কুবিয়ে দিতেছি এবং কুবিয়ে দিলে ভালো হবে। কারণ হচ্ছে আইলের কোল যখন চাকাটা যাবে একটু গেড়ে যাবে এবং আইলের কোলে ভালো চাষ হবে এবং আইলের কোল ভালো চাষ না হইলে আমরা আইলটা বাঁধতে পারবো না এবং এর জন্য আমরা সুন্দরভাবে আইলটা কুবিয়ে দিই এবং জমির চাই আইল কুমানোর শেষ করে আমরা আমাদের জমিতে মাঝে একটু আইল দিয়ে রাখলাম যাতে পানিটা জমা রাখে এবং জমা রাখলে চাষটা ভালো হবে। এবং এর মধ্যে আমাদের জমি প্রায় অর্ধেক চাষ হয়ে গেছে। তারপর আমাদের বাকি অর্ধেক চাষ শুরু করলো এবং বাকি অর্ধেক চাষ শেষ করে দুয়ার চাষ দেবে এবং দুয়ার চাষ দেওয়া শেষ করে সুন্দরভাবে মই দিয়ে যাবে এবং আমাদের এর জন্য অনেক সময় লাগবে, কারণ আমাদের এই কাজটা করতে আমরা বিকেলে এসেছি এবং এই কাজটা আমাদের করতে করতে প্রায় রাত হয়ে যাবে। তবে আপনাদের একটা কথা জানা ভালো যে আমাদের এই জমিটা প্রস্তুত করতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তবুও আমরা আজকে এই জমিটা প্রস্তুত করে রেখে দেবো, কারণ আগামীকাল আমাদের এই জমিটা লাগিয়ে শেষ করতে হবে। কারণ হচ্ছে আমাদের অনেক পাট জাগ এসেছে এবং সেগুলো ধুতে হবে এবং এরই মধ্যে আমাদের জমিতে প্রথম চাষ দেওয়া শেষ হয়েছে। তারপর দুয়ার চাষ শুরু করলো। দুয়ার চাষ দেওয়ার সময় আমরা আকাশের দিকে তাকিয়ে দেখি যে আকাশে অনেক মেঘ লেগেছে এবং তার কিছুক্ষণ পরে আল্লাহর রহমতে মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টির মধ্যে আমাদের কাজ করতে ভালো লাগতেছিল এবং কাজের সুবিধা হচ্ছিল, যার কারণে আমরা আর সম্পূর্ণ কাজ ভিডিও করতে পারি নাই। জমি চাষ করতে করতে কিছুক্ষণ পরে আল্লাহর রহমতে মুষলধারে বৃষ্টি হয়, যার কারণে আমরা আর ভিডিও করতে পারি নাই। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বারাকাত দান করে। আসসালামু আলাইকুম।